6 বছরের বালক মুহাম্মদ বিকাল বেলা খেলাধুলার জন্য মাঠে যায়। তাকায়া দেখে সব বাচ্চাদেরকে তাদের বাবা নিয়ে যাইতে আসে, কিন্তু মুহাম্মদের বাবা তো মুহাম্মদ একটাবারের জন্য পায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে যায়। আল্লাহর রাসূল তার বাবাকে তালাশ করে বাবাকে খুঁজে পায় না। হঠাৎ করে বিকাল বেলা একদিন যখন আল্লাহর রাসূল খেলাধুলা করতেছেন, এমত অবস্থায় সবাই সবার সন্তানদেরকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আল্লাহর রাসূল মাঠের কোনায় হাউমাউ করে বাবা বাবা বলে কান্না করে। এদিকে রাত হয়ে গেছে, আমিনা পাগল হয়ে গেছে, রাস্তা দিয়ে দৌড়ায় আর বলতেছে, তোমরা আমার কলিজার টুকরা মুহাম্মদকে দেখছনি? কিন্তু সবাই বলে তোমার সন্তান মুহাম্মদকে আমরা চিনি না। কিন্তু মাঠের কোনায় একটা ছোট্ট বালক বাবা বাবা বইরা কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেল, রাসূলকে দেখা বুকে জড়াইয়া কপালে চুমা খায়, চোখের পানিগুলা মুছা দেয়। রাসূল বলতেছে, মা গো মা, ও মা। সবাই সবার বাবার কোলে ওঠে, সবাই সবার বাবার হাত ধরে খেলাধুলা করে। ও মা, বলো মা, আমার বাবাকে তুমি কই লুকায় রাখছ? এটা বলে হাউমাউ করে কান্না করে। আমেনা জবাব দিতে পারে না। বাবা হারা সন্তানের সামনে বাবাকে কেমন করে হাজির করবে? আমেনাও হাউমাউ করে কান্না করে দুলো বালু মুইসা বাড়ির পথ ধরলেন। বাড়িতে যাওয়ার পরে সারা রাত রাসূল বলে, ও মা, বাবাকে একটাবার দেখবার চাই। ও মা, বাবার কাছে আমাকে নিয়ে চলো। ও মা, বাবার সাথে একটাবার সাক্ষাৎ করতে চাই। আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আপনার নাতি বাবা দেখবার চায়। আব্দুল মুত্তালিব বলে, সন্তানকে নিয়ে একা তুমি যাও না, সাথে কইরা উম্মে আয়মান দাসীকে তোমরা নিয়ে যাও। আল্লাহর রাসূলকে নিয়ে যখন মা আমেনা বাবা দেখার জন্য রাস্তা দিয়া চলতেছে, রাসূল বারবার বলে, মা আমেনা, আমার বাবা কোথায়? বাবার সাথে দেখবার চাই। যেই না মাত্র দূর থেকে রাসূলের বাবা আব্দুল্লাহর কবর দেখা যায়, আমেনা আর নিজেকে সামলা রাখতে পারে না। আমেনা মুহাম্মদকে বলে, বাবা গো, ওই যে তাকে দেখো, তোমার বাবা ঘুমায় আছে। আমেনাও চলে গেল, রাসূলও চলে গেল। রাসূল কবরের পাশে গিয়া বাবার কবর জড়ায়া বাবা বলে ডাক দেয় আর বলে, বাবা গো, ও বাবা, আমাকে ফালায় তুমি কই চলে আসলা? ও বাবা, তুমি একটা বারের জন্য চলে আসো। ও বাবা, তোমার সাথে খেলবার চাই। ও বাবা, কেমন করে তুমি একা একা এখানে থাকো? ও বাবা, তোমার কি ভয় লাগে না? ও বাবা, তুমি একটা বারের জন্য কথা বলো। রাসূল যখন বাবার কবরের মাটি তৈরা জড়াজড়ি করতেছে, বিধবা আমেনা স্বামীর কবরের পাশে শুয়া গড়াগড়ি করতেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, এক কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা? ও আল্লাহ, আজকে সন্তানকে বাবা দেখাইতে পারলাম না। ও আল্লাহ, আজকে সন্তান বুঝি বাবাকে দেখতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আমি আর সহ্য করতে পারি না। এতিম নবী মুহাম্মদ বাবার কবরের পাশে দাঁড়ায় কেমন কইরা কান্না করে। তুমি তাড়াতাড়ি মুহাম্মদকে সরাইয়া দাও। আল্লাহর রাসূল ও তার মা আমেনা বাড়ির পথ ধরলেন। কিছু দূর যাওয়ার পরে আমেনা উম্মে আয়মানকে ডাক দিয়া বলতেছে, উম্মে আয়মান, আমার পেটের মধ্যে ব্যথা লাগতেছে, আমার বুকের মধ্যে ব্যথা লাগতেছে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। আল্লাহর রাসূলকে জড়ায়া বুকের মধ্যে লাগায়া উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, উম্মে আয়মান, আমার কলিজার
টুকরা মুহাম্মদ, তার বাবাও দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে তার কোনো ভাই বোন নাই। উম্মে আয়মান, আমিও মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। উম্মে আয়মান, তুমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে দেখা রাইখো। এটা বলতে বলতে কান্না করতে করতে আল্লাহর রাসূলের মা আমেনা পথিমধ্যে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল মায়ের মুখ জড়ায়া চুমু খায় আর ডাক দিয়া বলে, ও আম্মা, বাবা দেখাইতে আইসা তুমিও ফাঁকি দিয়া চলে গেলা। ও মা, দুনিয়াতে তুমি ছাড়া আবার কেউ ছিল না। আজকে কেন আমি তোমাকে নিয়ে বাবা দেখাইতে আসলাম? আজকে বাবা দেখাইতে আইসা তোমাকেও হারাইলাম। আল্লাহর রাসূলকে দিয়া উম্মে আয়মান চাই না মাত্র মক্কার নিকটবর্তী হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তাকায় দেখে তার পুত্রবধূ নাই, দৌড়াইয়া গিয়া আল্লাহর রাসূলকে বুকের মধ্যে লাগালে। উম্মে আয়মানকে বলে, আমিনাকে কোথায় রাইখা আসছ? উম্মে আয়মান বলে, বাবাকে দেখতে গিয়া মাকেও হারাইছি। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চুবা খায়। সেই রাসূল দুনিয়ার মধ্যে দুনিয়াতে থাকা মাত্র জন্মের আগেই বাবা হারাইলেন, জন্মের পরেই 6 বছর বয়সে মা হারাইলেন। আমাদের এখানে অনেকের বাবা নাই, মা নাই, কবরে চলে গেছে। কাদের বাবা কবরে চলে গেছে, একটা বারের জন্য বাবাও ডাক দিতে পারতেছো না, একটা বারের জন্য মাও ডাক দিতে পারতেছো না। 3 টুকরা কাপড় পেঁচায়া কাদের কাদের বাবাকে কবরে শোয় আসছো, একটা বার একটু হাতটা আল্লাহর কাছে হাজির করে দেখায় দাও। আল্লাহ কাদের বাবা নাই, কাদের মা নাই, তাকায় দেখে। আল্লাহ কারা যেন বাবা বলে ডাক দিতে পারে না, কারা যেন মা বলে ডাক দিতে পারে না। মালিক, যাদের বাবা কবরে, মা কবরে, সবার বাবার কবরে, মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দিলেন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা শানহু আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত করে দিলেন। এজন্য সেই মহামনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের সূচনা লগ্নই আল্লাহর রাসূল এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছিলেন এবং এই রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ব্যাপারে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার ইমানদার বান্দাবান্দিরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। অর্থাৎ রাসূলের চলা ফেরা, ওঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, চলন বলন, মানুষের সাথে দেনা পাওনা, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সন্তানদের সাথে মুআমালাত, বিবির সাথে মুআমালাত, আত্মীয় স্বজনের সাথে মুআমালাত, এই সব বিষয়গুলো রাসূলের অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ। অনুসরণ করার জন্য আমি যাকে অনুসরণ করব তাকে না জানলে কিভাবে অনুসরণ করব? এই জন্য রাসূলের পূর্ণাঙ্গ জীবনী আমাদের সামনে উপস্থিত থাকা চাই। এই জন্য রবিউল আউয়াল মাস জুড়েই রাসূলের জন্ম, রাসূলের মৃত্যু, রাসূলের সিরাত, রাসূলের মিলাদ, অর্থাৎ রাসূলের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে সারা পৃথিবীতেই এই নবী আগমনের যে আনন্দ আছে, নবী বিদায়ের যেই কষ্ট আছে, এই মাসকে ঘিরেই মানুষের যত আয়োজন উপস্থিত থাকে। তারই ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে রাসূলের জন্মের সূচনা লগ্ন থেকে ধারাবাহিকভাবে আল্লাহর তৌফিক ও সাহায্যে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
রাসূল জন্মের আগে কিভাবে আসলেন, জন্ম লাভ করার পরে দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল, বালক মুহাম্মদ কেমন ছিলেন, কিশোর মুহাম্মদ কেমন ছিলেন, যুবক মুহাম্মদ কেমন ছিলেন, রাসূলের বৈবাহিক জীবন কেমন ছিল, রাসূলের রাজনৈতিক জীবন কেমন ছিল, রাসূলের নবুয়তি জীবন কেমন ছিল, রাসূলের মৃত্যু কিভাবে হয়েছে, রাসূলের মৃত্যু পরবর্তী সময় কি দুনিয়ার মধ্যে ঘটেছে, এরই ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যখন তৈরি করলেন, সব রূহগুলোকে একত্রিত করে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা যখন জমা করেছিলেন, আল্লাহ তাআলা সব রূহকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব রূহ একত্রিত হইয়া বলেছিল, ক্বালু বালা, আয় আল্লাহ আপনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা বলেছিলেন, কোনো সন্দেহ নাই আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটা সেমিনার করেছিলেন। সেই সেমিনারের মধ্যে সব আম্বিয়ায়ে কেরাম, সব মাখলুক আল্লাহ তাআলা একত্রিত করে রাসূলের শান মান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। আল্লাহর রাসূলকে একটা চন্দ্রের মতো বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা জান্নাতের আকাশে আল্লাহর রাসূলকে চাঁদ বানায়া, চন্দ্র বানায়া আল্লাহ তাআলা ঝুলায় রেখেছে। আল্লাহর রাসূলকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য সব কিছু বানানোর আগে আল্লাহ তাআলা বানালেন। রে ভাই, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে ভালোবাসার বহির প্রকাশ করে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পারলে পড়েন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহকে কেউ রিজিক দিতে পারে না, আমি আল্লাহই সবাইকে রিজিক দান করি। আমি আল্লাহকে কেউ তৈরি করে নাই, আমি আল্লাহ তাআলা সবাইকে তৈরি করেছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেন নাই, আমি আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহ তাআলা ঘুমও জান্নাত, তন্দ্রাও জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আমি এমন এক আল্লাহ, আমি কারো ইবাদত করি না, বলকে আমি আল্লাহ তাআলার ইবাদত সবাই করে। আমি আল্লাহ তাআলা কারো ইবাদত করি না। তামাম দুনিয়ার যত গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু আমি আল্লাহ কালামুল্লাহর মধ্যে আয়াত কারিমা নাযিল করে দিয়া আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, সব ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের উপরে দুরূদ সালাম পাঠ করার দ্বারা কি লাভ? রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াইদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন বান্দা যদি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আল্লাহ রাসূলের উপরে কোন বান্দা যদি একবার দুরূদ পাঠ করে, রাসূলের বরকতে আল্লাহ তাআলা ওই বান্দার মর্তবা জান্নাতের মধ্যে 10টা দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। কোন বান্দা যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের উপর থেকে 10টা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাইনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে পৃথিবীর কোন প্রান্তে যদি জনমানবহীন কোন প্রান্তরেও যদি কোনো একটা মানুষ রাসূলের উপরে দুরূদ সালাম পাঠ করে, আল্লাহর রাসূল বলেন একদল ফেরেশতা এমন আছে যারা রাসূলের দুরূদ নিয়া রাসূলের রওজার পাশে গিয়া ওই বান্দার বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম সহকারে, ওই বান্দার নাম ঠিকানা সহকারে রাসূলের রওজার মধ্যে পৌঁছায়া দেয়। চিন্তা করেন, রাসূলের উপরে দুরূদ পাঠ করেন কে? আল্লাহ। ইবাদত করে, এটা শুনছেন কখনো? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ কিসের? আমরাই তো আল্লাহর ইবাদত করে কুল পাই না। তো আল্লাহ দুনিয়ার কারো ইবাদত করে না, কেবলমাত্র শুধুমাত্র রাসূলের উপরে দুরূদ পাঠ করে কে? আল্লাহ। এটার দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত পাবেন না অন্য কোন নবীরে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন, কেবলমাত্র শুধুমাত্র আখির জামানার পয়গম্বর রাসূলের উপরে দুরূদ পাঠ করেন কে? আল্লাহ। এই জন্য এক কবি বলেছিলেন, নেহি দো জাহানে মিসালে মুহাম্মদ জমালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। নেহি দো জাহানে মিসালে মুহাম্মদ জমালে খুদা कमाले मुहम्मद। मुहम्मद न होते तो कुछ भी न होते, मुहम्मद न होते तो कुछ भी न होते। ज़ुहूर दो आलम माले मुहम्मद। আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা এমন বরত্ব ঘোষণা করলেন। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা রাসূলের মর্যাদাকে বুলন্দ করলেন। আল্লাহর রাসূল যখন তার মায়ের গর্ভের মধ্যে আসলেন, আল্লাহর রাসূল মায়ের গর্ভে আসার আগেই রাসূলের বাবা আসার পরেই রাসূলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূলের বাবা ব্যবসার কাজে দূর দেশে যাওয়ার পরে আল্লাহর রাসূলের বাবা পথিমধ্যে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল যখন তার গর্ভের মধ্যে আসলেন, মক্কার অলিতে গলিতে রাসূলের মা আমেনা যখন ঘর থেকে বের হয়ে যায়, মক্কার মানুষ রাসূলের মা যেই রাস্তা দিয়া হেঁটে যায় ওই রাস্তা থেকে এমন সুগন্ধি, এমন ঘ্রাণ পাওয়া আরম্ভ করে দিল। মক্কার মানুষ বলে ফেলল, এমন সুগন্ধি তো মক্কার মধ্যে আমরা আগে কখনো দেখি নাই।
এমন সুগন্ধি গায়ে লাগায়া কে হাঁটতেছে? খবর নিয়ে দেখা গেল আমেনা হাঁটতেছে। তদানীন্তন সময় এমন নিয়ম ছিল, বিধবা মহিলারা গায়ের মধ্যে সুগন্ধি মাখতে পারে না, কিন্তু আমেনা কেমন করে সুগন্ধি মাইখা চলাফেরা আরম্ভ করে দিল। এক কান দু কান হতে হতে তামাম পুরা মক্কার মধ্যে রাসূলের আম্মা আমেনার গায়ের ঘ্রাণ পুরা মক্কার মধ্যে ছড়ায় গেল। সবাই পেরেশান হয়ে গেল, নিয়মের বহির্ভূত কেনই বা বিধবা মহিলা চলাফেরা আরম্ভ করে দিল। এমত অবস্থার মধ্যে হঠাৎ করে মক্কার লোকেরা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দায়ের করল, তোমার পুত্রবধূ গায়ের মধ্যে সুগন্ধি মাইখা মক্কার অলিতে গলিতে ছোটাছুটি আরম্ভ করে দিল। তোমার পুত্রবধূ বিধবা, তাকে আপনি বারণ করে দেন। আব্দুল মুত্তালিব লজ্জা পায় গেলেন। লজ্জা পায়া বিবির কাছে আইসা বলে, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী বিধবা, কিন্তু গায়ের মধ্যে সুগন্ধি লাগায়া কেন চলাফেরা করে? আমার তো সমাজে নাক কান কাটা যাইতেছে। রাসূলের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও আপনাকে কয়েকদিন যাবৎ কথাটা বলবো ভাবতেছি। বেশ কিছুদিন ধরে আমি যখন গোসলখানায় গোসল করার লাগা, আমি যখন গোসলখানার মধ্যে প্রবেশ করি, আমি যখন প্রবেশ করার আগে যখন আমেনা গোসল করে বের হয়ে যায়, আমি গোসলখানা থেকে এমন সুগন্ধি এমন ঘ্রাণ অনুভব করতে থাকি যেটা ইতিপূর্বে আমরা কখনো অনুভব করি নাই। আব্দুল মুত্তালিব ও তার স্ত্রী দুইজন মিলে আমেনার কাছে গিয়া বলে, মাগো মা, তুমি কি জানো না তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? ও মা, কেন তুমি সুগন্ধি লাগায়া চলাফেরা করো? তোমার কারণে সমাজে আমাদের নাক কাটা যাইতেছে, মানুষ বলা বলি করতেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ সুগন্ধি লাগায়া সমাজে ঘোরাফেরা করে। তুমি একটা বারের জন্যে সুগন্ধি লাগানো বন্ধ করে দাও, না হলে সমাজে আমরা টিকতে পারবো না, অপমান লজ্জিত হয়ে যাব। এমত অবস্থার মধ্যে মা আমেনা শ্বশুর এবং শাশুড়িকে ডাক দিয়া বলে, আব্বাজান, আমি ইচ্ছা করে সুগন্ধি লাগাই না, বরং আমার পেটের মধ্যে যে আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে আসলো, ওই দিন থেকেই দেখি আমার ঘরের দেওয়াল থেকে এমন সুগন্ধি আমার ঘরের দেওয়াল থেকেই আসা আরম্ভ করে দিল, আমার ঘরের মাটি থেকেই সুগন্ধি আরম্ভ করে দিল। আমি যখন মাঠে কাজ করার জন্য যাই, আমার মাথার উপরে মেঘখণ্ড ছায়া দিয়া শীতল বানায়া দেয়। আমি যখন উত্তপ্ত মরুভূমির উপরে চলাফেরা করতে থাকি, প্রচণ্ড রোদের কারণে উত্তপ্ত মরুভূমির উপরে যখন আমি পাও ফালাই, অটোমেটিক দেখি বরফের মতো শীতল আমার পাও হয়ে গেছে। মা আমেনা বলতেছে, আব্বা জান, এটা আমি চাইলেও বন্ধ করতে পারতেছি না। ও বাবা, শুধু কি তাই, আমি যখন জমজম কুয়ার পারে পানি আনার জন্য যাই, পানি যখন নিচে থাকে, আমি যখন পানি আনতে চাই না মাত্র জমজম কুয়ার পারে গিয়া দাঁড়ায় যায়, অমনি জমজম কুয়ার পানি একেবারে উপরে চলে আসে। মক্কার মহিলারা বলতে থাকে, ও আমেনা, তুমি যাইও না, তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায়, এই পানি আমাদের তুলতে বড় কষ্ট লাগে, তুমি একটু দাঁড়ায় থাকো, জানি না এমন কোন কারামতি নিয়ে হাজির হয়েছ, তুমি দাঁড়াইলে পরে যতক্ষণ দাঁড়ায় থাকো পানি ততক্ষণ উপরে থাকে। এই কথা বলে বলে আমেনা আব্দুল মুত্তালিব ও তার স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে বর্ণনা করা আরম্ভ করে দিল। বলতেছে, বাবা গো, সুগন্ধি আমি ইচ্ছা করে লাগাই না, শুধু কি তাই, আমেনা থুতু জবান থেকে থুতু মাটির মধ্যে ফালাইল, যেই না মাত্র থুতু মাটির মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ও তার স্ত্রী তাকায় দেখে ওই থুতু থেকে এমন মিশকের মতো সুগন্ধি আসতেছে, পুরা ঘর একেবারে মৌ মৌ সুগন্ধিতে ভরে গেছে। আব্দুল মুত্তালিব জবাব দিতে পারে না, কথা বলা
হয়ে গেছে। মা আমেনা বলতেছে, আব্বাজান আমার তো করার কিছুই নাই। যেই দিন থেকে আব্দুল্লাহর থেকে আমার গর্ভের মধ্যে আপনার নাতি আসলো, ওই দিন থেকেই এমন আলামত আমি অনুভব করতে থাকলাম। মোহতারাম নাজিরিন, আল্লাহর রাসূল যেদিন থেকে মাতৃগর্ভে আসলেন, তিনজন মহিলা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন মহিলা যারা রাসূলের স্ত্রী হবে জান্নাতে, তারা মা আমেনাকে স্বপ্নে দেখাইতেছে তোমার গর্ভের মধ্যে এমন জান্নাতি আল্লাহর পাকের এমন প্যারা বান্দা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এমন পেয়ারা বান্দা আর কোনোদিন আসবে না। তুমি তাকে গর্ভধারণ করেছো, তোমার মতো সৌভাগ্যবান মহিলা দুনিয়ার মধ্যে আর একজনও নাই। তুমি সাবধানে থেকো, সাবধানে চলাফেরা করো। বারে 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 আমেনাকে স্বপ্ন যোগে সতর্ক করতেছে। মোহতারাম নাজরিন, লম্বা ঘটনা। আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন, যেই ভোর রাতে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন, আল্লাহর রাসূলকে জন্মগ্রহণ করার জন্য যেই দায়ী মহিলা আল্লাহর রাসূলের ঘরে আসলেন, আমেনার ঘরে আসলেন, মা আমেনা বনে অন্য 10 জন মহিলা গর্ভবতী হইলে পড়ে পেটের মধ্যে ব্যথা লাগে, বমি বমি লাগে। আমার পেটের মধ্যে যে গর্ভের মধ্যে যে কেউ আছে আমার মনেই হয় না। আমার একটা বারের জন্য বমিও হইল না, আমার একটা বারের জন্য ব্যথাও হইল না, আমি অনুভব করতে পারলাম না। আল্লাহর রাসূল যেই না মাত্র দুনিয়ার মধ্যে আগমন করলেন, ধাত্রী মহিলা বলা আরম্ভ করে দিল, আমার জীবনে এমন সুন্দর আর কোনো মানুষ আমার হাতে আমি কোনোদিন জন্মগ্রহণ করতে পারে নাই, জন্মদান করি নাই। এমন সুন্দর নূরের মতো চেহারা, যার চেহারার দিকে তাকাইলেই তাকাইতে মনে চায়। আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর রাসূলের নারটা কুদরতিভাবে কাটা ছিল। আল্লাহর রাসূল জন্মগতভাবে কুদরতিভাবে আল্লাহ তাআলা মুসলমানি করাইয়া, খতনা করাইয়া তারপরে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের গায়ের মধ্যে কোনো ময়লা ছিল না। ধাত্রী মহিলা বলতেছে, যেই না মাত্র রাসূলকে আমি আমার হাতের মধ্যে নিলাম, মনে হলো জান্নাতি কোনো একটা পানি দ্বারা রাসূলকে দোয়াইয়া মুসায়া এরপরে পূর্ণিমার রাতের চাঁদ আমার হাতের মধ্যে দিয়েছে। মোহতারাম নাজিরিন, আল্লাহর রাসূল যেই না মাত্র জন্মগ্রহণ করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই না মাত্র আসমান থেকে এমন একটা কুয়াশার মতো আলো ঘরের মধ্যে ঢোকা আরম্ভ করে দিল। ওই না মাত্র রাসূলের ঘরের আমিনার ঘরে ছাদ ফেটে গেল। কুয়াশার মতো কুয়াশা আইসা আল্লাহর রাসূল এবং সবাই কাচ্ছন্ন করে ফেলল। গায়েব থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, তাকে তোমরা কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য করে ফেলো। পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে, সব মাখলুকের যত ভালো গুণ আছে তোমরা এই ভালো গুণ মুহাম্মদের মধ্যে ঢুকাও। পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠাইছে, সব নবীর মধ্যে যত ভালো গুণ আছে এই সব ভালো গুণ রাসূলের মধ্যে ঢুকাও। মুহূর্তের মধ্যে ফেরেশতারা আল্লাহ পাকের কুদরতিভাবে রাসূলের মধ্যে সব ভালো গুণগুলা ঢুকায় ফেললেন। এরপরে যখন আল্লাহর রাসূলকে কোলে নিলেন, আমেনা হাউমাউ করে কান্না করতেছে। আমেনা বলতেছে, বা আমেনা বলতেছে, আজকে যদি আব্দুল্লাহ থাকতো, আজকে যদি তার বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকতো, তাহলে সন্তানের ভালোবাসায় কতই না খুশি হয়ে যাইত। মা আমেনার মনের মধ্যে ব্যথা, এই সন্তান যদি বড় হইয়া বাবাকে তালাশ করে আমি বাবা কই থেকে তারে আইনা দিব। আল্লাহর রাসূলের মা আমেনা কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে, তোমার কান্নার কোনো কারণ নাই, তোমার যে লক্ষণগুলা বলেছ আমার মন বলে তোমার সন্তানকে আল্লাহ তাআলা এমন বড় কিছু
কিছু বানাবেন, তোমার এই কষ্টকে আল্লাহ তাআলা গুছায় দিবেন। আল্লাহ রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। আল্লাহর রাসূলের নাম যে মুহাম্মদ হবে এটাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে বহুত আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। অনেক লম্বা ঘটনা। সকালবেলা জন্মগ্রহণ করার পরে যখন বিকাল হয়ে গেল, মা আমেনার মনের মধ্যে ব্যথা। আজকে তার বাবা থাকলে বাবা তাকে খেলনা আইনা দিত। শুধুমাত্র 12 ঘন্টা 10 ঘন্টার একটা বালক আল্লাহর রাসূলকে নিয়ে যেই না মাত্র উঠানের মধ্যে চাটাই বিছায়া শোয়া দিলেন। মা আমেনা বলতেছে, আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের চাঁদ আসতে 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 আমার সন্তান মুহাম্মদের একেবারে নিকটে চলে আসতেছে। মা আমেনা বলতেছে, আমি ঘাবড়ায় গেলাম, ভয় পেয়ে গেলাম। মনে হয় চাঁদ আমার কলিজার টুকরার গায়ের মধ্যে পড়বে। আমি একটা চিৎকার দিয়া দিলাম। চাঁদ নামতে নামতে এত নিচে চলে আসলো, আমার কলিজার টুকরা মুহাম্মদ ডান দিকে হাত দেয়, চাঁদও ডান দিকে চলে যায়, বাম দিকে হাত দেয়, চাঁদও বাম দিকে চলে যায়। আব্দুল মুত্তালিব সহকারে উপস্থিত যারা বসা ছিল তারা বলে, তোমার আর খেলনা কিনে আনার দরকার নাই, তোমার এই সন্তানের জন্য খেলনা স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা চাঁদকে তোমার ঘরের মধ্যে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এরে ভাই, ওই সময় মক্কার মধ্যে মরু প্রান্তর, উত্তপ্ত বালুর কারণে আবহাওয়া অনেক গরম ছিল। ছোট ছোট বাচ্চাদের শরীরের মধ্যে ওই আবহাওয়া ভালোভাবে মিল খাইতো না। এই জন্যে মক্কার তদানীন্তন সময় এই রেওয়াজ ছিল, মক্কার মধ্যে যেই বাচ্চারা জন্মগ্রহণ করত ওই বাচ্চাদেরকে গ্রামে পাঠায় দেওয়া হইতো। গাছপালা তরুলতা ক্ষেত খামারের মধ্যে ছোট বাচ্চার আবহাওয়া শারীরিকভাবে বেড়ে উঠলে তাদের স্বাস্থ্যটাও ভালো থাকতো। তারই ধারাবাহিকতায় মা আমেনা যখন দলে 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 লোকজন বাচ্চা নেওয়ার জন্য আসলো, বিভিন্ন গ্রাম থেকে, মক্কার বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা নেওয়ার জন্য আসলো। সবাই ধনীর বাচ্চা নিয়ে যায়, কারণ ধনীর বাচ্চা নিয়ে গেলে ইনাম ভালো পাওয়া যাবে, পুরস্কার ভালো পাওয়া যাবে, টাকা পয়সা বেশি দিবে। এই জন্যে গরিবের বাচ্চা কেউ নিতে চায় না। আল্লাহ রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া অনেক গরিব ছিলেন এবং ওনার যে বাহন ছিল গাধাটা অনেক দুর্বল ছিল। আস্তে আস্তে দেরি করে ফেলছে। তাকায়া দেখে মক্কার মধ্যে আর কোনো বাচ্চা নাই, সব ধনীর বাচ্চাদেরকে সবাই নিয়ে গেছে। কে যেন বলতেছে, আমেনার কোলে একটা এতিম বাচ্চা আছে, চাইলে তাকেও নিয়ে যেতে পারো। এতিম বলে কেউ তাকে গ্রহণ করে নাই, কারণ জানে বাবা নাই, তাকে ভালো পুরস্কার ইনাম দেওয়া হবে না। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে বললেন, স্বামী আমার, অনেক দূর দেশ থেকে আমরা আসলাম, একেবারে খালি ফিরে যাওয়ার চাইতে বাচ্চাটাকে একটা বার দেখে যাই, মন চাইলে নিব, না মন চাইলে না নিব, চলো একটা বার এতিম বাচ্চাটাকে আমরা একটু দেখে আসি। হালিমাতুস সাদিয়া যেই না মাত্র এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে গিয়া যেই না মাত্র কোলের মধ্যে নিলেন, হালিমাতুস সাদিয়া বলে, আমার মনে হইতেছে পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে আসলো। যেই না মাত্র রাসূল আমার মুখের দিকে তাকায় একটা বার হাসি দিল। রাসূলের হাসি দেখা এমন আত্মহারা হয়ে গেলাম, মনে হয় জান্নাতি হাসি ইতিপূর্বে আমি আর কোনোদিন আমি আমার জীবনেও দেখি না। মোহতারাম নাজরিন, লম্বা ঘটনা। আল্লাহর রাসূলকে দেখা হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এতিম হোক আর যাই হোক, টাকা পয়সা পাওয়া যাক আর নাই যাক, এই বাচ্চাকে ছাড়া আমি যাব না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাও, আমি ওর দাদা লাগি, যা পারি পয়সা পাতি দিব, তার বাবা দুনিয়ার মধ্যে জিন্দা নাই, তুমি কি রাজি আছো? হালিমাতুস সাদিয়া খুশি মনে রাসূলকে জড়ায় নিলেন।
রাসূলকে নিয়ে যেই না মাত্র রওনা দেওয়া আরম্ভ করে দিলেন, হালিমাতুস সাদিয়া ওনার সন্তান হয়েছিল, কিন্তু দারিদ্র হওয়ার কারণে ওনার স্তনের মধ্যে দুগ্ধ ছিল না। যেই না মাত্র রাসূলকে কোলে জড়ায়া হালিমাতুস সাদিয়া রাসূলের মুখের মধ্যে তার স্তনটা দিল, ওই না মাত্র হালিমাতুস সাদিয়া দেখে তার শরীরের মধ্যে শক্তি ফিরে আসলো, তার স্তনের মধ্যে দুধ ভরে গেল। হালিমাতুস সাদিয়া আর বুঝার বাকি নাই, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চা অনেক বরকতময় বাচ্চা হবে। হালিমাতুস সাদিয়া গাধার পিঠে করে যেই না মাত্র রওনা দেওয়া আরম্ভ করে দিল, যাইতে 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 হঠাৎ করে দেখে যেই গাধা চলতেও পারতো না, শরীরের মধ্যে শক্তি নাই, ওই গাধা শরীরের মধ্যে এমন শক্তি কোথা থেকে যেন চলে আসলো। সব দলের আগে যাদের পিছনে পিছনে আসছিল সবাইকে পিছনে ফালাইয়া এরপরে আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়াদের গাধা আগে চলে গেল। সুবহানাল্লাহ। সবাই বলল, হালিমা তুমি আসলা পিছনে, গাধা চলে গেল সামনে, কেমন করে এই ঘটনা হইল? তুমি কি তোমার গাধা পরিবর্তন করেছ? হালিমা বলে, না, গাধা আমি পরিবর্তন করি নাই, কিন্তু হালিমা রাসূলকে কোলে নেওয়ার পর থেকে যে যেই পরিবর্তনগুলো লক্ষ্য করতেছে এগুলো একটা বারের জন্য বলে না, কারণ মানুষ বললে মানুষ কারাকারি লাগায় দিবে, রাসূলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। রাসূলের কথা না বলে চলা আরম্ভ করে দিল। বাড়িতে যাওয়ার পরে যেই বকরি থেকে দুগ্ধ দোয়াইয়া তারা খাইত, সেই বকরিতে তেমন দুধ ছিল না। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দুধ দোয়াইতে দেরি হয়, ওই না মাত্র দুধ উলানের মধ্যে ভরে যাইতে দেরি হয় না। অনেক লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়াদের বকরি যেই জায়গায় ঘাস খাওয়া আরম্ভ করতো সবাই ওই জায়গায় নিয়ে ঘাস খাওয়াইতো, বলে হালিমাদের ঘাস যেই জায়গায় খাওয়ায় ওই জায়গায় খাওয়াবা। হালিমা যেন এমন কোন কুদরতি অলৌকিক শক্তি নিয়ে ফিরে এসেছে, তার ঘোড়াগুলো গাধাগুলো হৃষ্টপুষ্ট হয়ে বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূলের কুদরতি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। হঠাৎ করে আল্লাহর রাসূল যখন একটু একটু বড় হওয়া আরম্ভ করে দিলাম, তার দুধ বোনের সাথে দুধ ভাইয়ের সাথে রাসূল যখন খেলাধুলার জন্য মাঠে চলে গেল, হঠাৎ করে দেখে সাদা জুব্বা পরিহিত একজন লোক এসা একটা পাত্র নিয়ে বসে গেল, রাসূলকে চিৎ করে শোয়া দিল। এরপরে রাসূলের বুকটাকে ছিদ্র করিয়া তার কলিজাটাকে বের করিয়া এরপরে ওই পাত্রের মধ্যে রাখলো। আল্লাহর রাসূলের দুধ বোন দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আর মনের মধ্যে ভয় পাইতেছে। আল্লাহর রাসূলের বক্ষটাকে কলিজাটাকে স্বর্ণের পাত্রের মধ্যে রাইখা জমজম পানি দিয়া আল্লাহর রাসূলের কলিজাটাকে কয়েকবার ধৌত করলেন, এরপরে আবার সিনার মধ্যে রাখলেন, এরপরে তাকায় দেখলো আবার অটোমেটিক আগের মতো হয়ে গেল। তাকায় দেখে যেই লোক আসছিল সেই লোকও আবার অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। দুধ বোন গিয়া মায়ের কাছে বলে, মা গো মা, এই ঘটনা এই ঘটনা আমরা দেখলাম। হালিমাতুস সাদিয়া মনে মনে বলতেছি, আমার যেই পরিবর্তন, এই বালক সাধারণ কোনো বালক নয়, এই বালক অনেক বরকতি বালক, এই জন্যই আশ্চর্যান্বিত অনেক ঘটনা আমাদের সাথে ঘটতেছে। কিন্তু ভয় পায়া তদানীন্তন সময় এক গণকের কাছে, এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। রাসূলকে দেখা তৎক্ষণাৎ বলে ফেলল, এই বালক সাধারণ কোনো বালক নয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে বালকের বর্ণনা তোমরা দিলা, এই বালক হবে আখির জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা। এই লোকই হবে আখির জামানার উম্মতের সরদার। তোমরা এই শিশু বাচ্চাটাকে তোমরা হেফাজতে রাখো। এরপর থেকে হালিমাতুস সাদিয়ার মনের মধ্যে আরো ভয় বেড়ে গেল। রাসূলকে অনেক সতর্কতার সাথে আটকায়া রাখা আরম্ভ করে দিলেন। দুগ্ধপান
করার মেয়াদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূলকে একবার ফিরিয়ে দেয়, কিন্তু মন মানতেছে না। এমন বরকতময় সন্তানকে কেমন করে ফিরিয়ে দেয়? আল্লাহর রাসূলকে হালিমাতুস সাদিয়া আবার নিয়ে আসলেন, কিছুদিন পরে আবার ফিরিয়ে দিলেন। রাসূলের দুগ্ধ পান করার মেয়াদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল মক্কার মধ্যে থাকা আরম্ভ করে দিলেন। 6 বছরের বালক মুহাম্মদ বিকাল বেলা খেলাধুলার জন্য মাঠে যায়, তাকায়া দেখে সব বাচ্চাদেরকে তাদের বাবা নিয়ে যাইতে আসে, কিন্তু মুহাম্মদের বাবা তো মুহাম্মদ একটাবারের জন্য পায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে যায়, আল্লাহর রাসূল তার বাবাকে তালাশ করে বাবাকে খুঁজে পায় না। হঠাৎ করে বিকাল বেলা একদিন যখন আল্লাহর রাসূল খেলাধুলা করতেছেন, এমত অবস্থায় সবাই সবার সন্তানদেরকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আল্লাহর রাসূল মাঠের কোনায় হাউমাউ করে বাবা বাবা বলে কান্না করে। এদিকে রাত হয়ে গেছে, আমিনা পাগল হয়ে গেছে, রাস্তা দিয়ে দৌড়ায় আর বলতেছে, তোমরা আমার কলিজার টুকরা মুহাম্মদকে দেখছনি? কিন্তু সবাই বলে তোমার সন্তান মুহাম্মদকে আমরা চিনি না। কিন্তু মাঠের কোনায় একটা ছোট্ট বালক বাবা বাবা বইরা কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেল, রাসূলকে দেখা বুকে জড়াইয়া কপালে চুমা খায়, চোখের পানিগুলা মুছা দেয়। রাসূল বলতেছে, মা গো মা, ও মা। সবাই সবার বাবার কোলে ওঠে, সবাই সবার বাবার হাত ধরে খেলাধুলা করে। ও মা, বলো মা, আমার বাবাকে তুমি কই লুকায় রাখছ? এটা বলে হাউমাউ করে কান্না করে। আমিনা জবাব দিতে পারে না। বাবা হারা সন্তানের সামনে বাবাকে কেমন করে হাজির করবে? আমিনাও হাউমাউ করে কান্না করে দুলো বালু মুইসা বাড়ির পথ ধরলেন। বাড়িতে যাওয়ার পরে সারা রাত রাসূল বলে, ও মা, বাবাকে একটাবার দেখবার চাই। ও মা, বাবার কাছে আমাকে নিয়ে চলো। ও মা, বাবার সাথে একটাবার সাক্ষাৎ করতে চাই। আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আপনার নাতি বাবা দেখবার চায়। আব্দুল মুত্তালিব বলে, সন্তানকে নিয়ে একা তুমি যাও না, সাথে কইরা উম্মে আয়মান দাসীকে তোমরা নিয়ে যাও। আল্লাহর রাসূলকে নিয়ে যখন মা আমিনা বাবা দেখার জন্য রাস্তা দিয়া চলতেছে, রাসূল বারবার বলে, মা আমিনা, আমার বাবা কোথায়? বাবার সাথে দেখবার চাই। যেই না মাত্র দূর থেকে রাসূলের বাবা আব্দুল্লাহর কবর দেখা যায়, আমিনা আর নিজেকে সামলা রাখতে পারে না। আমিনা মুহাম্মদকে বলে, বাবা গো, ওই যে তাকে দেখো, তোমার বাবা ঘুমায় আছে। আমিনাও চলে গেল, রাসূলও চলে গেল। রাসূল কবরের পাশে গিয়া বাবার কবর জড়ায়া বাবা বলে ডাক দেয় আর বলে, বাবা গো, ও বাবা, আমাকে ফালায় তুমি কই চলে আসলা? ও বাবা, তুমি একটা বারের জন্য চলে আসো। ও বাবা, তোমার সাথে খেলবার চাই। ও বাবা, কেমন করে তুমি একা একা এখানে থাকো? ও বাবা, তোমার কি ভয় লাগে না? ও বাবা, তুমি একটা বারের জন্য কথা বলো। রাসূল যখন বাবার কবরের মাটি তৈরা জড়াজড়ি করতেছে, বিধবা আমিনা স্বামীর কবরের পাশে শুয়া গড়াগড়ি করতেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, এক কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা। ও আল্লাহ, আজকে সন্তানকে বাবা দেখাইতে পারলাম না। ও আল্লাহ, আজকে সন্তান বুঝি বাবাকে দেখতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আমি আর সহ্য করতে পারি না। এতিম নবী মুহাম্মদ বাবার কবরের পাশে দাঁড়ায় কেমন কইরা কান্না করে। তুমি তাড়াতাড়ি মুহাম্মদকে সরাইয়া দাও। আল্লাহর রাসূল ও তার মা আমিনা বাড়ির পথ ধরলেন। কিছু দূর যাওয়ার পরে
আমেনা উম্মে আইমানকে ডাক দিয়া বলতেছে, উম্মে আইমান আমার পেটের মধ্যে ব্যথা লাগতেছে, আমার বুকের মধ্যে ব্যথা লাগতেছে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। আল্লাহর রাসূলকে জড়ায়া বুকের মধ্যে লাগায়া উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান আমার কলিজার টুকরা মুহাম্মদ, তার বাবাও দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে তার কোনো ভাই বোন নাই। উম্মে আইমান আমিও মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। উম্মে আইমান তুমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে দেখা রাইখো। এটা বলতে বলতে কান্না করতে করতে আল্লাহর রাসূলের মা আমেনা পথিমধ্যে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল মায়ের মুখ জড়ায়া চুমু খায় আর ডাক দিয়া বলে, ও আম্মা, বাবা দেখাইতে আইসা তুমিও ফাঁকি দিয়া চলে গেলা। ও মা, দুনিয়াতে তুমি ছাড়া আবার কেউ ছিল না। আজকে কেন আমি তোমাকে নিয়ে বাবা দেখাইতে আসলাম, আজকে বাবা দেখাইতে আইসা তোমাকেও হারাইলাম। আল্লাহর রাসূলকে দিয়া উম্মে আইমান চাই না মাত্র মক্কার নিকটবর্তী হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তাকায় দেখে তার পুত্রবধূ নাই, দৌড়াইয়া গিয়া আল্লাহর রাসূলকে বুকের মধ্যে লাগালে। উম্মে আইমানকে বলে, আমেনাকে কোথায় রাইখা আসছ? উম্মে আইমান বলে, বাবাকে দেখতে গিয়া মাকেও হারাইছি। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চুবা খায়। সেই রাসূল দুনিয়ার মধ্যে দুনিয়াতে থাকা মাত্র জন্মের আগেই বাবা হারাইলেন, জন্মের পরেই 6 বছর বয়সে মা হারাইলেন। আমাদের এখানে অনেকের বাবা নাই, মা নাই, কবরে চলে গেছে। কাদের বাবা কবরে চলে গেছে, একটা বারের জন্য বাবাও ডাক দিতে পারতেছো না, একটা বারের জন্য মাও ডাক দিতে পারতেছো না। 3 টুকরা কাপড় পেঁচায়া কাদের কাদের বাবাকে কবরে শোয় আসছো, একটা বার একটু হাতটা আল্লাহর কাছে হাজির করে দেখায় দাও। আল্লাহ কাদের বাবা নাই, কাদের মা নাই, তাকায় দেখে। আল্লাহ কারা যেন বাবা বলে ডাক দিতে পারে না, কারা যেন মা বলে ডাক দিতে পারে না। মালিক, যাদের বাবা কবরে, মা কবরে, সবার বাবার কবরে, মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দিলেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূল জন্মের আগ থেকেই রহমত। ইনশাআল্লাহ জন্মের আলোচনা হলো, ধারাবাহিকভাবে রাসূলের জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।